আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি একটা ব্রাইড আপুকে মেহেদি পরাতে। আপুটি বিয়ে 10 দিন আগে থেকেই আমাকে মেহেদি পরানোর জন্য বুকিং করে রেখেছিল। যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো ভাবলাম নান্দিনার কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরি। হাঁটতে হাঁটতে নান্দিনা বকুলতলা চলে আসলাম। আমার একা কোথাও যাইতে বিরক্ত লাগে, সেজন্য আমার ছোট বোনকে সাথে নিয়ে আসলাম। আসলে আমাদের দুই বোনের সম্পর্কটা হচ্ছে ফ্রেন্ডলি সম্পর্ক। মানে আমরা এক মুহূর্ত দুইজন দুইজনকে একদম দেখতেই পারি না, আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারি না। আসলে কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে আমার নান্দিনা সৌন্দর্যের সাথে কোনো কিছুই তুলনা হয় না। চলো তো তুমি পাহাড় ঝুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। চলো তো তুমি পাহাড় ঝুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। আমি মার ফারে ধে দেব পাতে ভিন্দি চালের ভাত সাথে দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। উবের হু হু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে আয়েশ করে কাটুকে যৌবন। চলো তো তুমি পাহাড় ঝুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। চলো তো তুমি পাহাড় ঝুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। অবশেষে মেহেদি পরানো শুরু করে দিলাম, কিন্তু মেহেদি পরানো শুরুতে কোনো ভিডিও নিতে পারিনি, কারণ এমনিতেই অনেক লেট হয়ে গেছিল মেহেদি পরানো শুরু করতে করতে। তারপর মেহেদি পরাতে পরাতে আপুর একটি ফ্রেন্ড আসে, তারপর তার বাকি ফ্রেন্ডগুলোকে মেসেঞ্জার গ্রুপ কলে ভিডিও কল দেয়। তারপর তারা এত এত কথা বলে যে আমার মাথা ধরে গেছিল একদম। কিন্তু তারপর একটা জিনিস ভালো লাগছে যে তাদের তারা একজন আরেকজনকে কত ভালোবাসে। তারা ডিসাইড করতেছিল যে বিয়েতে তারা কে কি পরবে না পরবে সেগুলো নিয়ে কথা বলতেছিল। তো আজকে এই পর্যন্তই। যারা এখনও আমার পেজটিতে লাইক এবং ফলো করেননি, দ্রুত পেজটি লাইক এবং ফলো করে পাশে থাকবেন।